শ্রাবণের কালো মেঘকে যদি চণ্ডালের নাম দাও, তাতে তার কি যায় আসে? তাতে কি তার জাত যায়, নাকি তাতে তার গুণ বদলায়? আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ তার চণ্ডালিকা নৃত্যনাট্যে চণ্ডাল কন্যা প্রকৃতির মুখ দিয়ে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সমাজের কাছে। তিনি বুঝিয়েছিলেন মানুষ একই বিশ্বপিতার সন্তান, তবু কেন সমাজে এত ভেদাভেদ? কেন কোনো মানুষের কাজের জন্য তাকে সমাজ থেকে অস্পৃশ্য করে রাখা? এতটা যুগ পেরিয়ে এসেও আবারও যেন সেই প্রশ্নগুলোই প্রাসঙ্গিক হয়ে উঠল রবি ডোমের গলায়। আপনারা নিচু জাত বলে যে স্কুলে ভর্তি হচ্ছিল না বাচ্চারা, এ ধরনের কোনো অভিযোগ ছিল আপনার? ছিল, তাই জন্য ছেলে হয় না, তাই জন্য বলছিলাম। মরা পড়া পুরাই আমার ছেলে পড়ার পরে ছেলে জিজ্ঞেস করে যে তোমার সমস্যা কিটা, যে তুই স্কুল মরাপুরের বাবার সাথে বিমল কাকা বন্ধু বলে, তো বল তোমার সমস্যা কিসে? তো বলে কাকা আমি ডোম আমাকে নেয়। রবি ডোম নদিয়ার কালীনারায়ণপুরের এরান্দাপোতা মহাশ্মশানে মরা পুড়িয়ে কোনো রকমে দিন গুজরান করে। দুই ছেলে রবির। স্ত্রীকে হারিয়ে সোম ও রঞ্জিত, তার দুই ছেলেই এখন তার একমাত্র সম্বল। রবি চায় সমাজের আর 5টা বাচ্চার মতোই পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়ে উঠুক তারা। ডোম হওয়ার কারণে যে তাচ্ছিল্য সে পেয়ে এসেছে, তার আঁচ যেন না লাগে তার সন্তানদের গায়ে। কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ আধুনিক হলেও মনের দিক থেকে এখনো আধুনিক হতে পারেনি আমাদের সমাজ। ডোমের ছেলে স্কুলে পড়বে, সমাজের তথাকথিত বড় ঘরের বাচ্চাদের সঙ্গে ওঠা বসা করবে, এ যেন মেনে নেওয়া বড় কঠিন। তাই ছেলেদের স্কুলে ভর্তি করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় রবিকে। ডোমের ছেলে শ্মশানে থাকে বলে সমাজের থেকে অনেক কটূক্তি শুনতে হয় ছোট্ট সোম ও রঞ্জিতকে। তবে সমাজের কিছু সহৃদয় ব্যক্তি আছেন এখনো, যাদের সহায়তায় বর্তমানে শ্মশানের পাশেই এরান্দাপোতা প্রাথমিক বিদ্যালয়ে শেষমেশ ভর্তি হতে পারে সোম ও রঞ্জিত। কালীনারায়ণপুর পঞ্চায়েতের মেম্বার পিঙ্কি হালদার জানিয়েছেন, এরান্দাপোতা প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি মিড ডে মিলের পুষ্টিকর খাবার এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে সমাজের আর 5টা শিশুর মতোই তারাও সমান অধিকার পায়। আমরা সবটাই বসে স্কুলে বসে স্যারেদের সঙ্গে এবং গার্জেনদের সঙ্গে সব কিছু বসে সেটা মিটিয়ে নিয়েছি এবং এখন স্কুলে ভর্তি হয়েছি, এখন কোনো সমস্যা নেই। চণ্ডালিকায় প্রকৃতি যেভাবে সমাজের অবহেলাকে দূরে সরিয়ে বলতে পেরেছিলেন, আমি নই চণ্ডালী, যেমন করে মানবতার জয়গান গেয়েছিলেন, ঠিক তেমনি রবির দুই ছেলে পড়াশোনা শিখে বড় হয়ে যখন সমাজে মাথা তুলে বলবে আমরাও মানুষ, শ্মশানে জন্ম হলেও ডোমের ছেলে হলেও আমরা মানব সন্তান, সেদিনই আবার উঠবে মানবতার বিজয় কেতন। সেদিনের অপেক্ষায় রইলাম আমরা সকলে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।